তাণ্ডবের আসল মাস্টারমাইন্ড হচ্ছে উনি, যার নাম হচ্ছে মিখাইল। সো গাইস, ওয়েলকাম টু দ্য তাণ্ডব শো। তাণ্ডব হচ্ছে পুরোপুরি মেগাস্টার শাকিব খান শো। শুরু থেকে শেষ অবধি শাকিব খানের অভিনয় ছিল অনবদ্য। বাংলাদেশের সিনেমাতে ইতিপূর্বে এই ধরনের টুইস্ট আমি আগে দেখি নাই, এবং সিনেমেটিক ইউনিভার্সের যে পূর্বাভাসটা দেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো এই সিনেমেটিক ইউনিভার্সের ফিল পেতে যাচ্ছে। এই মুভির প্রতিটা পরদে পরদে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। যেমন জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে আমরা একটা নতুন জিনিস জেনেছিলাম, সেটা হচ্ছে আয়নাঘর, যেখানে অনেক নির্দোষ মানুষকে আটকে রেখে জঘন্যভাবে টর্চার করা হতো। এই তাণ্ডব মুভিতে তুলে ধরা হয়েছে আয়নাঘরকে আয়রন সেল হিসেবে, এবং সাবেক আইজিবি চরিত্র, মন্ত্রী মিনিস্টারদের চরিত্র এবং দুর্নীতি হুবহু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে গিয়েছে। মহিলা সাংবাদিক আছে, ওর যন্ত্রণায় তো অস্থির হয়ে গেলাম। ডিসগাস্টিং স্যার, ওইটা আমি দেখতেছি। আজ আমি সত্যিই স্বাধীন। তারপর যদি ক্যামিও নিয়ে কথা বলি, তাহলে প্রথমে বলবো সিয়ামের কথা। যে সিয়াম তাণ্ডব মুভির আলোচনার ধারে কাছেও ছিল না, সেই সিয়ামের এন্ট্রি ছিল দুর্দান্ত। সাদা এক চোখ, ভয়ঙ্কর শয়তান রূপী তার রূপ অনবদ্য ছিল। জাস্ট 3-4 মিনিটে পুরা হল কাঁপায় দিছে, ফাটায় দিছে। তারপর এন্ট্রি নেয় আফরান নিশু। শাকিব খানকে ভয়ঙ্কর এক হুমকি দিয়ে বিদায় নিয়েছে আফরান নিশু। মিখাইল, ওইটা আমার টাকা, আমার টাকা কেউ নিতে পারবো না। জায়গায় জায়গায় সেটা করে দেব, ঘুমাইতে পারবি না। আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। যেটা ইন্ডিকেট করছে তাণ্ডব 2-তে শাকিব খান এবং আফরান নিশু মুখোমুখি হবে, লড়াই হবে দুর্দান্ত। মেগাস্টার শাকিব খানের এই তাণ্ডব সিনেমাতে সিয়াম এবং আফরান নিশুর এন্ট্রিটা এই তাণ্ডব সিনেমার ওজনটাকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে। এভাবে মিলেমিশে কাজ করলে বাংলা সিনেমা আরও অনেক দূর এগিয়ে যাবে। এছাড়াও জয়া, সাবিলা, গাজী